আমি এখন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, আমার মনে হয় নাহজুল বালাগা, এটা অসংখ্য আলিয়া মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। আমি ভুলে না গেলে 117 নম্বর হিকমতের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ওসিয়ত, এটার উপর সমস্ত ফিরকা একমত। হযরত আলী কি বলেছেন? সায়াহলিকু ফিয়া সিনফান, আমার কারণে নবী পাকের উম্মতের দুই গুরু ধ্বংস হবে। কারা কারা? তো একদল মুহিব্বুন মুফরিদ, আমি যে ইফরাদ বলেছি, মুহিব্বুন মুফরিদ ইয়াযহাবু বিহিল হুব ইলা গায়রিল হক, একদল হচ্ছে যারা আমাকে অতি মহব্বত করবে, তাদের মহব্বত তাদেরকে সীমা থেকে দূরে নিয়ে যাবে, এবং সীমা থেকে দূরে যাওয়া মানে হক থেকে বাতিলের দিকে চলে যাওয়া। আরেক দল মুবগিদুন মুফরিদ, একদল মুহাব্বতের মধ্যে সীমা লঙ্ঘন করে, আরেক দল বিদ্বেষের মধ্যে সীমা লঙ্ঘন করে। ইয়াযহাবু বিহিল বুগদ ইলা গায়রিল হক, তাদের এই ঘৃণা, তাদের এই বিদ্বেষ তাদেরকে হক থেকে দূরে সরিয়ে দেবে। তাইলে মুহাব্বতের কারণেও বাতিল, ঘৃণার কারণেও বাতিল। হযরত আলী বলছেন আমার কারণে খাইরের উপর, কল্যাণের উপরে থাকবে আন্নামাতুল আওসাত, যারা মধ্যম পন্থা অবলম্বন করবে। আমার হযরতে আলী বলছেন তোমরা এই মধ্যম পন্থা যারা অবলম্বন করে তাদের সাথে থাকো, কারণ হক তাদের সাথে। সেই কারণে উম্মতে মুসলিমার মধ্যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের মাধ্যমে উম্মতে মুসলিমা তিনটা মাইন্ডসেট অস্তিত্বের মধ্যে আসে। আমি ব্যক্তির কথা বলবো না, আমি শুধু তরুণ প্রজন্ম বুঝে মতো তাদের জন্য আমি মাইন্ডসেটটা বুঝাই দেই। প্রথমে আমি ইসলামের মধ্যে আমরা সবাই বলি মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত। ভাবখানা এমন, মনে হয় যেন মুসলমানদের ঘরে ঘরে বিভিন্ন জন বিভিন্ন ফেরকা। হে মানুষ, জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ থেকে ঘোষণা করছি, উম্মতে মুসলিমা গত 1300 বছরে উম্মতে মুসলিমার প্রায় 85 থেকে 90 ভাগ মানুষ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। আবার বলছি, let me repeat this universal statement that উম্মতে মুসলিমা গত 1200 বছরে উম্মতে মুসলিমা 80 থেকে 85 অথবা 85 থেকে 90 ভাগ মুসলমান আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। কারা? যারা আল্লাহর তাওহীদের উপর ভরসা করে, নবীর রাসালত, নবীর মুহাব্বত, নবীর আজমত, নবীর ইতাআত, সাহাবায়ে কেরামের তাযীম ও তাকরীম উইদাউট এনি ইফ এন্ড বাটস, কোন ইফ কোন বাট বাদে সমস্ত সাহাবায়ে কেরামের তাকরীম এবং তাযীম, আলে বাইত রাসূলের তাকরীম এবং তাযীম, আউলিয়ায়ে কেরামের তাকরীম এবং তাযীম, মাযহাবের অনুসরণ, এটার উপর গত 1300 বছরে উম্মতে মুসলিমা 80 থেকে 85 ভাগ মুসলমান এই ব্যাপারে একমত, কোন ধরনের দ্বিমত নাই। আনফরচুনেটলি তরুণ প্রজন্মের কাছে এই মেসেজ দেওয়া হয়েছে, মুসলমান বিভিন্ন দলে উপদলে বিভক্ত। আমার ভাইয়েরা, বাংলাদেশের 80% পপুলেশন যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা আমাদের এই সমস্ত প্রোগ্রাম এবং এই সমস্ত মসজিদ মাদ্রাসার সাথে সরাসরি কানেক্টেড না থাকার কারণে আমাদের কাছে যেগুলো হট ইস্যু 80% কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলের কাছে সেগুলো কোনো মিনিং রাখে না, তারা জানেও না, তারা জানেও না। আমরা যারা এই ধরনের অনুষ্ঠানের সাথে, প্রতিষ্ঠানের সাথে জড়িত, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত, উপস্থিতি কিন্তু অনলাইনের মধ্যে, মিডিয়ার মধ্যে
আমাদের এই টোটাল 80% পপুলেশন ওনারা যখন দিন শিখতে চান ওনারা আলটিমেটলি মিডিয়ার কাছে আসেন। মিডিয়ার মধ্যে এই সমস্ত মতামতের ছড়াছড়ি, এটা কেন আমি তৃতীয় পয়েন্টের মধ্যে আপনাদেরকে বলছি। তাদেরকে মেসেজ দেওয়া হয় যে মুসলমানরা, এই মৌলবীরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত, সেই কারণে তাদের ভিতরে উলামায়ে কেরাম সম্পর্কে একটা ঘৃণা থাকে। তারা আমাদের সাথে মিশতে চায় না, যেহেতু আমরা ইংরেজি স্পিকিং না। তারা আমাদেরকে সোসাইটির মেইন স্ট্রিমও মনে করে না। তারা ইংরেজি থেকে বিষয়গুলো পিক আপ করে, মাঝে মধ্যে রাইট থাকে, মোস্টলি রংই থাকে। সম্মানিত উপস্থিতি, কাজেই আমি আপনাদেরকে মাইন্ডসেট গুলা বলি। উম্মতে মুসলিমার মধ্যে আমার নবী দুনিয়াতে এখনো প্রথম একটা মাইন্ডসেটের জন্ম হয়, সেটা যুলখুয়াইসিয়তের মাইন্ডসেট। কি মাইন্ডসেট? যুলখুয়াইসিয়ত। এই মাইন্ডসেট, এটার বৈশিষ্ট্য হচ্ছে এরা কোনোভাবে আমার নবীর শান, মান, নবীর স্ট্যাটাস, আমার নবীকে যে বৈশিষ্ট্য, মহত্ব, মহানত্ব আল্লাহ দান করেছেন, এরা ঘুরিয়ে ফিরিয়ে সেই মহানত্বকে পাশ কাটাতে চায়, নবীর শানে বিয়াদবি করতে চায়। এটা সেই যুগে যেমন ছিল, এই যুগেও ঠিক তেমনই আছে। এই মাইন্ডসেট যুলখুয়াইসিয়তের মাইন্ডসেট। পরবর্তীতে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে এই মাইন্ডসেট নিজের নামকরণ করে উসমানী। এদেরকে বলা হয় উসমানিয়ুন। এরা হচ্ছে খারিজিদের প্রথম ডেভেলপমেন্ট। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের জামানায় এই নিজের নাম দানকারী উসমানীরা অরিজিনালি হচ্ছে খারিজি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এদের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই। এরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পলিটিক্যালি, আমার শব্দটা খেয়াল করেন, পলিটিক্যালি ডেভেলপ করে। এদেরকে ইসলামের ইতিহাসে খারিজি সম্প্রদায় বলা হয়। এটা একটা মাইন্ডসেট। এই মাইন্ডসেট লিখলে, লেখায়, বললে, তাদের কথাবার্তায় এরা ইনিয়ে বিনিয়ে আমার নবী এবং আমার নবীর আহলে বাইত, ইনাদেরকে ডিসরিগার্ড করেন, ইনাদেরকে আন্ডারএস্টিমেট করেন, ইনাদেরকে ডিফেম করেন, ইন্টেনশনালি অথবা আনইনটেনশনালি। এই মাইন্ডসেটটা তৃতীয় হিজরিতে হযরতে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে, ওনার পরবর্তীতে এই মাইন্ডসেট নিজেদের নাম ধারণ করে সালাফি। হযরতে ইমাম ইবনে জাওজি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে হাদিসের জগতে যাকে উজ্জ্বল তারকা হিসেবে মুহাদ্দিসিনে কেরাম কনসিডার করেন, ট্রিট করেন, উনি একটা কিতাব লেখেন দাফউস শুবহা। এই কিতাবের মধ্যে উনি উনাদের পুরো চরিত্রটা তুলে ধরেন। ওনারা ভাব করেছেন ওনারা আহমদ ইবনে হাম্বলের অনুসারী, আসলে সেরকম না। আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম করে ওনারা ওই খারিজিয়তটাকে প্রমোট করেছে। এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব তাসাউফের উপর প্রথম লিখিত কিতাব, যারা মনে করেন সুফিয়ায়ে কেরাম শুধু এশিয়া উপমহাদেশে, তাদেরকে আমি বিনয়ের সাথে তাদের অ্যাটেনশন ড্র করব। আহমদ ইবনে হাম্বল কিতাব লিখেছেন কোন হিজরিতে, কোন সনে, আপনি ঘরে গুগল করলে পাবেন। এগুলো প্রথম হিজরিতে লেখা, প্রথম শতাব্দীতে প্রথম দিকে লেখা কিতাব, কিতাবুজ যুহুদ। এই কিতাবের মধ্যে সালাফিরা নিজেদের থেকে একটা কথা ঢুকান, ইয়াজিদের প্রশংসা করে। এবং পরবর্তীতে কিছুদিন আগেও আমি আমার এক ভাইকে বলতে শুনলাম, বড় আলেম, আমরা তো আলেম না, আমরা সাধারণ ছাত্র, কোন দিক দিয়ে আমরা তো একটা আরবিও জের জবর দিয়ে পড়তে পারি না, অতীব সাধারণ ছাত্র, কিন্তু ওনারা মুহাদ্দিস। উনি বলছেন ইয়াজিদকে দোষারোপ করা যাবে না, কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ যুহুদের মধ্যে ইয়াজিদের প্রশংসা করেছেন। আমি আপনাকে বিনয়ের সাথে বলবো, আপনি আবার রিথিং করেন,
পাবলিকেশন গুলো ফার্দার চেক করেন, এটা তখনকার যুগের সালাফিদের কাজ, যেটা ইমাম ইবনে জাওজি উনার দফউস শুবহার মধ্যে উল্লেখ করেছেন যে এই সালাফি, খারিজি এবং যুলখুয়াইসারি এরা এক মুদ্রার এপিঠ ওপিঠ। ওনারাই এই কাজগুলো করেছেন। এই সালাফিয়ত পরবর্তীতে হায় হায় বললেও ঝামেলা, না বললেও ঝামেলা, তাইমিয়ত। আমরা কাউকে এটা এগুলাকে সমালোচনা করা বলে না। আমি সোমবারকে সোমবার বলছি, রোববারকে রোববার বলছি। এখন সোমবারকে যদি অন্য কোনো ভাবে বলা যায় তো আমি বলতাম অবশ্যই, গালিগালাজ না। আমি বলছি এই উগ্রতা, এক্সট্রিমিজম, ইনটলারেন্স, এটা খুয়াইসারিয়ত থেকে খারিজিয়ত, খারিজিয়ত থেকে সালাফিয়ত, সালাফিয়ত থেকে ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়া থেকে মিডল ইস্ট, মিডল ইস্ট থেকে আজকে আপনারা বিশ্বের আনাচে কানাচে যাদেরকে বোমা মারতে দেখেন, যাদেরকে উগ্রতা করতে দেখেন, যাদেরকে বাংলার রাজ পথে ঘোড়া নিয়ে তলোয়ার নিয়ে উদ্যত করতে দেখেন, আপনি ব্যাকগ্রাউন্ডের দিকে যান, আপনি দেখবেন এটার সাথে মিডল ইস্টের সাথে তাইমিবাদের সাথে সালাফিয়ত, সালাফিয়তের সাথে খারিজিয়ত, খারিজিয়তের সাথে যুলখুয়াইসারিয়ত। এটা একটা মাইন্ডসেট। এটা আমরা কোনো ব্যক্তির ব্যাপারে বলছি না, মাইন্ডসেটটা বুঝাচ্ছি। এই মাইন্ডসেট আহলে বাইতে রাসূলকে টলারেট করতে পারে না, আহলে বাইতে রাসূলের ডিসকাশনকে গ্রহণ করতে পারে না, নবীর সম্মানকে গ্রহণ করতে পারে না। সেই কারণে আপনি দেখবেন আমাদের বাংলাদেশে আমরা যারা ওই মাইন্ডসেটকে লালন করি, মাহে মুহররম পুরা মাস চলে যাবে, মসজিদগুলোর মধ্যে ভুল ক্রমেও ইমামে হুসাইনের নাম আসে না। আমাদের লজ্জা হওয়া উচিত। আমার নবী এই ইমামে হুসাইনকে কি বলেছেন জানেন? হে তরুণ, হে বাংলাদেশের যুবকরা, যেখান থেকে বসে আপনারা আমাদেরকে শুনছেন, আল্লাহ রাসূলকে সাক্ষী করে বলছি, তার আগে আপনাদেরকে জানান দিয়ে যায়, আমাদের ভিতরে সুন্নিয়ত বাদে অন্য কোন জিনিস যদি আমাদের ভিতরে থাকে, শিইয়ত যদি ভিতরে থাকে, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী, আহলে বাইত রাসূল সাক্ষী, আপনারা আহলে বাইত রাসূল, আমাদেরকে লানত দিয়ে পৃথিবী থেকে সরিয়ে দেন। যদি আমরা শিয়া হই, সুফি মিজানুর রহমান যদি শিয়া হয়, বাংলার জমিনে সুন্নিকে আমি স্পষ্ট চিত্তে বলছি, আল্লাহর লানত পড়ুক আমাদের উপর, রাসূলের লানত পড়ুক, তাবেঈনের লানত পড়ুক, আহলে বাইত রাসূলের লানত পড়ুক, যদি আমরা উপরে সুন্নি ভিতরে শিয়া ভাবনি। আপনারা বুঝতে পেরেছেন? আমি অনুরোধ করব যারা এই কথাগুলো বলেন, তারাও মাইকের মধ্যে এসে আমার অপোজিট কথাটা বলে সাহসিকতার পরিচয় দেয়। জালালউদ্দিন আল কাদেরীর এই মাহফিল, এটা সুন্নিয়তের না, এখান থেকে সুন্নিয়ত বিস্তৃতি লাভ করে। এখানে এটা মাকবারাতুল ওয়াহাবিয়া, মাকবারাতুল শিয়া, মাকবারাতুল খাওয়ারিজ। এখানে কোন খারিজি আসলে, কোন শিয়া আসলে সুন্নি না হয়ে যেতে পারবে না। সুতরাং বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, আপনারা যা মন চায় তা যদি বলা বলি করেন, ড্যামেজ কোথায় কোথায় হবে সেটা আমি একটু পরে আপনাদেরকে বলছি।